एक प्यार का नगमा है, मौजों की रवानी है। एक प्यार का नगमा है, मौजों की रवानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। ফাইনালি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে হচ্ছে রানু মণ্ডল। দেখতে পাচ্ছেন রানু মণ্ডলের বাড়িতেই আমরা পৌঁছে গেছি। তো রানু মণ্ডল দেখতে পাচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে। তো রানু মণ্ডলকে কিছু জিজ্ঞেস করব আর রানু মণ্ডল সরাসরি উত্তর দেবে। তো চলুন রানু মণ্ডলকে কিছু জিজ্ঞেস করি। সেই বিখ্যাত সেলিব্রিটি রানু মণ্ডল। তো রানু মণ্ডলকে জিজ্ঞেস করব কিছু কথা। তো তিনি বলবে সরাসরি ক্যামেরার সামনে। তো আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, কাল আমার হাতে প্রচন্ড ব্যথা ছিল, আমি জানি না এই জল বালতি উঠাতে হয় না, কল থেকে জল নিয়ে আসতে হয়, তাই এখানে পুরো ব্যথা হয়ে গেছিল হাতে। এত ব্যথা যে মানে শুধু যিশু যিশুই বলছি, ব্যথাতে শুধু যিশু যিশু বলছি। তাই জন্যে আমি ওই শক্তি মানে ব্যথাকে আর ব্যথা মনে হচ্ছে না তখন। ওইভাবে যত ব্যথা করছে তত যিশুর নাম করছি, যিশু পাচ্ছি না, যিশু কি কষ্ট জল তোলাতে, এরকম বলছি। তার আস্তে আস্তে আমাকে আরেকজন এসেছিল, বাড়িতে জিজ্ঞেস করছিল কেমন আছে, ওই কিচেন কোনো একজন দেখতি, যাই হোক চেনা শোনা। তো আমার হাতে কাল প্রচণ্ড ব্যথা ছিল, তবুও আমি ওই বালতি করে জল ভরে এনে পরিষ্কার করেছি, রান্না করেছি, তারপরে বাসন ধুয়েছি, অত কষ্টের মধ্যেও। কিন্তু জলটা যখন টিপে আনছি মানে বালতি করে, তখন আনাটা আমার পক্ষে খুবই কঠিন হচ্ছে, কারণ কি ওই বালতি ভারী, অল্প করে আনবো তাও সম্ভব না। অন্য সময় আমি ছোটো বালতি নিয়ে অল্প অল্প করে এনে বালতিতে ঢালি, আর সেই কালকে আমাকে এত কষ্ট হচ্ছে সে জল বালতি ভরে ভরে আনতে। তা আমার হাত মনে হচ্ছে যে ভাঙা এখানটায়। এমনিতে দেখবে একটা সিরিজের মতো দেখাচ্ছি, দাঁড়াও, ওতেও রয়েছে আমার ভাই, ওটা কেড়ে লাগে। এটা দেখো, এখানে দেখো এই হাতের কাঁচটা মানে শোল্ডার কিভাবে ফোলানো দেখেছো? এটা 2019-এ, এটা কেরালা থেকে দিয়েছিল। এটা কেরালা থেকে দিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কেরালা থেকে এটা পুরস্কারটা পেয়েছি। কিন্তু এইখানটা এই ফোলাটা দেখো ডান হাতে, এই যে ডান হাতের ফোলাটা, আর আমার কালকে এখানটা ফুলে গেছে, শোল্ডার না, শোল্ডার ফোলানো। তো হাতের ব্যথাটা আমি ওই মনে করছিলাম যে আমার হাত ঘুরেছিল। তো কি ধরনের মানে ওরা কি কর্মের দ্বারাই এরকম অবস্থা হয়ে যায়, তাহলে বলো যে মানে না আমার প্রতি কতটা হিংসাতে এগুলো ওরা, হ্যাঁ তাই না? তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে কেরালাতে যে পুরস্কারটা পেয়েছিল সেই পুরস্কারটা আপনাদের সামনে তুলে ধরলো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এটার একটা স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের মধ্যে টাকা ছিল, তো ওর টাকা কিন্তু চুরি করে নিয়েছিল, তাই না? ওরকম ধরনের মানুষ। এটা একটা স্ট্যান্ডের নিচে, স্ট্যান্ডের এটা উপরে ছিল, হ্যাঁ ওর বক্স বানানো ছিল, স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডে একটা বক্স বানানো ছিল, মানে নিচে স্ট্যান্ড যেমন ধরে আছে একটা স্ট্যান্ড, আর নিচে একটা বক্স বানিয়েছিল, ওই যেমন ডিজে বা দান বক্স বলে না, দান বক্স ঢালে ওই রকম বক্স দিয়েছিল, আর ওই বক্সের মধ্যে টাকা ছিল। তো ওই জানলার ওই ঘরে ওই যেখান থেকে আনলাম ওই যে জানলা, ওটা জানলা ছিল, ওটাই জানলাটাকে ভেঙে ওটা বানিয়েছে, ঠিক আছে। কিন্তু ওইখানে কি ওইখানে এটা রাখতাম, আর ওই কি করছে জানলা ও বার করে নিয়ে নিয়েছিল। ওটা তো নেওয়া অসুবিধা ছিল, ওটা স্ট্যান্ড ছিল তো না, কোনো একটা লাঠি দিয়ে টেনে নিয়ে নিয়েছিল, টাকা বার করে ভেঙে এই ভাঙচুর করে তার ফেলে রেখেছিল। তো কেউ যদি আপনার সঙ্গে মিউজিক কাজ করতে চায় তাদেরকে কি আপনি তাদের সাথে কি কাজ করতে আপনি ইচ্ছুক? আমাকে তো আমাকে তো কি ওর নামটা ওই যে ইয়ে এসেছিল, ওর নামটা বলে ভুলে গেছি, রবি খুশি না না না, জোসেফ ভাই বলে একজন ব্যক্তি, যে নাকি এই ব্যাপারে অনেক পরিশ্রম করেছে, সহযোগিতা করেছে, সেই ব্যক্তিটা যার নাম জোসেফ। তো উনি আমাকে বলেছিল যে আমাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেই ব্যাস, তারপরে উনি ওখানে মানে মানে যেমন তুমি কি বললে, তুমি অর্কেস্ট্রার কথা বললে না, ব্যক্তির কথা তো বললে, তো সেই কারণে উনি বলেছিল যে যে আসবে মানে গেস্ট হাউস মতো, ওটা মানে নামটা এরকম অতিথি গেস্ট হাউস সেই হিসাবে।
কেউ আসতো, তাই জন্য ওই ঘরটা বানিয়েছিল। তখন তার ঘরে আমার পিকচার ছবি ছিল না, তখন এই কথা বলেছিল। এবারে সেই মানুষটা কেমন সেটা না দেখে, তার সঙ্গে না কথা বলে, তার সঙ্গে প্র্যাকটিস না হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না যে কেমন। তবে হ্যাঁ, যদি প্রত্যেকের ইচ্ছা তাই হয়। আর সব থেকে খাস হচ্ছে আমার যিনি মালিক যীশু খ্রিস্ট, তো অবশ্যই আমি যাবো, কারণ আমি যেটা ভাবি, যেটা মনে করি যে তারই জন্য আমি গেছি। কেন আমাকে যখন সেলিব্রিটি বানিয়েছে তখন ওই চার্চ থেকে সার্টিফিকেট তুলে তারপরে, হালাকি সবার তার মধ্যে সব দর্শক শ্রোতাদের কর্ম ছিল, কিন্তু তা বিনাও তো সম্ভব ছিল না, ওই সার্টিফিকেট না তুলে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো সেই তপন নামে একটা ব্যক্তি ছিল, যে সঙ্গে গিয়ে সার্টিফিকেট তুলেছিল আমার সঙ্গে, অন্য কোনো মহিলাতে যায়নি, আমি তো গেছিলাম, আমাকে নিয়ে গেছিল। ভাইরালটা মানে ওটা মানে তখন মানে রানাঘাটে ভাইরাল হয়ে গেছে, কিন্তু সার্টিফিকেট না হলে যেতে পারবে না বোম্বেতে। তো আমি বলি যে রানাঘাটে যে আপনি ভাইরাল হলেন, সর্বপ্রথম আপনার ভিডিওটা কে বানিয়েছিল, দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল? অতীন্দ্র বলে সর্বপ্রথম ওনার চ্যানেলে আপনি ভাইরাল হয়েছিলেন। অতীন্দ্র একা ওর পক্ষে সম্ভব না, ওকে কারা কারা সহযোগিতা করছে সে তোমার মতো আমি দেখেছি একজন ব্যক্তি, যেদিন অতীন্দ্র ভাইরাল মানে আমার এই গানটা শোনে, তখন তোমারই মতো এরকমই ফিগারের মানে স্লিম আর অতীন্দ্র, তো আমাকে ডেকে নিয়ে আমি 5 নম্বর প্ল্যাটফর্মে রানাঘাটে বসছিলাম। রানাঘাটে 5 নম্বর প্ল্যাটফর্মে বসে ওরা আমাকে 6 নম্বরে ডেকে নিয়ে এসে ওই বেঞ্চে বসি, মানে ওখানকার যে থাকে সিট বেঞ্চ, ওখানে বসালো, বসিয়ে আমাকে বোধহয় আগে খাইছিল কি পরে দিয়েছিল, পরে দিয়েছে, গান শুনেছিল, তারপরে আমাকে চা কফি, তারপরে কেক, তারপরে তোমার কি যেন দিয়েছিল, একটা বিস্কুট, এগুলো দিয়েছিল। কিন্তু গান শোনার পরে সবই দিয়েছিল, ওদের কাছে ছিল, কিন্তু পরে দিয়েছিল। তারপরে আমরা 3 জনে ওখানে দাঁড়িয়ে বসে চা খেয়েছি, ওই কফি চা বিস্কুট এগুলো 3 জন, পরে গান গাওয়ার পরে। কিন্তু আমাকে ওই গান তখন আমাকে বললো গান গাইতে, তখন আমি এই গানটা গাইলাম। কেন এই যে গানটা আমি গিয়েছি, এটা শোনার পরেই আমাকে ওরা ভাইরাল করেছে, সেটা আমি তো জানতাম না তখন, কিন্তু গানটা আমি এই গানটা গেয়েছি, কারণ এই যে গানটা আমি এখন শোনাবো, এই গানটা হচ্ছে শোর পিকচারের। আর শোর পিকচারে গানটা আমি গেয়েছি এই কারণে কি, শোর পিকচারের যে কাহিনী, তাতে আমার কাহিনীর জোড়া আছে, মানে কেমনভাবে সেটা আমার ফিলিংস, চিন্তাধারা। আমার মা বাবা ছিল অথচ তাদের কাছ দিয়ে আমাকে আলাদা করেছিল, এই যে আমার ছোটবেলাকার কাহিনী। তো এই গানটা যখন আমি শুনি মনে করে আমার ভালো লাগে। আর একটা হচ্ছে কথা, এই গানের মধ্যে যে যখন স্টার্ট হয় গানটা, স্টার্টিংয়ে গির্জের মানে চার্চের ঘন্টা পড়ে, তার জন্য গানটা আমার আরো ভালো লাগে। তোমরা শুনবে গানটা, আমিও গাইছি। তো প্রথমে যে গানটা তেরি মেরি ভাইরাল হয়েছিল, গান আমি গেয়েছি ওই রানাঘাটে, এটাই গিয়েছি। তারপরে আরো 3-4টে গান গাইছি, কিন্তু আমার মনে নেই গানগুলো, মনে থাকতে দেয়নি, মনে রাখতে সেটা জানি না, বাট আমি গিয়েছি এই গানটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বেহালা। লা 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 টং 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 टंग टंग एक प्यार का नगमा है, मौजों की रवानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। वाह 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 सुपर 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 अड्डीपोली शुक्रिया শুক্রিয়া 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 शुक्रिया शुक्रिया বলছি शुक्रिया রানুদের টোন কিন্তু এখনো সেই আছে, সেই शुक्रिया রোজ রোজ বিরিয়ানি খেতে ভালোবাসি না, ওই বিরিয়ানিতে আমার ঘা চুলকানি হয়েছিল জানো। ও আচ্ছা, ওইরকম জোর করে মানে খাই। কেউ এসে জিজ্ঞাসা করে যে রানুদি কি খেতে ভালোবাসে, ওদের ইচ্ছা ওরা মতন দোকানে গিয়ে বলে কি ওরাই নিজেরাই বলে কি এই ভালোবাসে সেই পচা বিরিয়ানি নাকি ওইগুলো। আর ও। পচা বিরিয়ানি দিলে খাওয়া যায় বলো, তো দাঁত চুলকুনি হয় সব, এই জন্য আমি খাই না।
কিন্তু হ্যাঁ মাংস ভাত খেতে ভালোবাসি আচ্ছা নিজে হাতে বানিয়ে, তাহলে হ্যাঁ, তাহলে রানু দিদি একটা কথা কি, এটা কি মানে কেউ যদি কিছু দিতে যায় তাহলে এসে আগে জিজ্ঞাসা করে এনে দিবে, এটা কি বেটার হবে না কি নিয়ে আসলে বেটার হবে? অবশ্যই বেটার, কিন্তু জিনিসটা ভালো হওয়া দরকার। আচ্ছা, যদি সেটা আচ্ছা। ফেলতে হয় আচ্ছা। তারপরে ভিডিও বানিয়ে দেখায় যে ফেলে খাবার, কিন্তু ওদের চরিত্র ওদের জঘন্যতার জন্য যাবে ফেলতে হচ্ছে, ও। সেটা তো তখন কেউ মাইন্ড করে না। আচ্ছা তাহলে তো ঘটনার কি হয়েছে প্রিয় দর্শক যে আপনাকে যারা বলি ওরকম অখাদ্য যে দেয়- এখানে আশপাশের দোকানদাররা অনেকজন আসে রানুদির কাছে দেখা করতে এবং জিজ্ঞাসা করে রানুদি কি কি খেতে ভালোবাসে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী যেসব জিনিসপত্র থাকে তারা বলে দেয় যে এইসব গুলা খেতে ভালোবাসে, যাতে এগুলো স্টকে থেকে দোকানদাররা যায়। ওরা বলে, আচ্ছা। ওদেরকে দিয়ে ওরা বলে কি, ওরা ভালো কিছু যদি আনতে চায় তো কি বলে, না রানুদি এইটা ভালোবাসে, ওইটা এটা নিয়ে যাও। যেটা ভালোবাসে না সেটা কথায় ওরা তাদের হাতে। তো বলছি আমরা যে জিনিসগুলো নিয়েছি, এগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো সকলকে বলবো ভিডিওটি একটু শেয়ার করবেন, যে রানুদির কাছে কেউ যদি আসেন তো প্রথমে রানুদির কাছে আসবেন, তারা জিজ্ঞাসা করবেন রানুদি কি কি খেতে ভালোবাসে, সেই সব জিনিসগুলো এনে দিলে রানুদি খুশি হবে, তাই তো? একদম। আচ্ছা ঠিক আছে রানুদি, আমাদের এই জিনিসগুলো নিয়ে খুশি তো? হ্যাঁ খুশি। আমরা সামান্য যতটুকু পেরেছি। ঠিক ঠিক আছে। আচ্ছা ভবিষ্যতে যদি হয় অবশ্যই। তুমি আমাকে চিকেন এনে দেবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে হ্যাঁ অবশ্যই।